এই যে 1 নাম্বার কোশ্চেনটা না, 1 নাম্বার যে কোশ্চেনটা, এটা বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন হতে যাচ্ছে। এতে বলা আছে হোয়াট ইজ মডার্ন পিরিয়ডিক ল। হোয়াট ইজ মডার্ন পিরিয়ডিক ল, এটা কিন্তু প্রায় আসে, মডার্ন পিরিয়ডিক ল কি। হ্যাঁ, বিতে বলা আছে দ্য গ্রাফাইট ইজ নন মেটাল বাট ইট ইজ গুড কন্ডাক্টর। তার মানে যে অ্যান্সারটা এরকম যে গ্রাফাইট ইজ কন্ডাক্টর, ওইটাই, কারণ এর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। সিতে বলা হচ্ছে যে এই তবে এই কোশ্চেনটা যখন এরকম করছে যে এটা একটা নন মেটাল কিন্তু গুড কন্ডাক্টর, তো সেই হিসেবে কিন্তু তোমার অবশ্যই একটা সেন্টেন্স বলা উচিত যে ইউজুয়ালি কারা কন্ডাক্টর। মানে তোমার কথা থাকবে যে ইউজুয়ালি যারা মেটাল এরা হচ্ছে মেটালিক কন্ডাক্টর অথবা ইলেকট্রনিক কন্ডাক্টর, গ্রাফাইট ইজ নন মেটাল বাট ইট ইজ গুড কন্ডাক্টর, তারপরে এক্সপ্লেন করা। কারণ একটা কোশ্চেন করছে, তোমার বুঝতে হবে সেই কোশ্চেনের একটা অনার আছে। হ্যাঁ, আচ্ছা, সিতে বলছে যে হাউ উইল ইউ আইডেন্টিফাই দ্য মেটালিক আয়ন অফ 1 নাম্বার রিয়াকশন, রাইট ইট উইথ ইট রিয়াকশন। তো এই যে 1 নাম্বারে ফেরিক ক্লোরাইড আছে যার মধ্যে মেটালিক আয়ন হলো ফেরিক আয়ন, এন্ড ফেরিক আয়ন আইডেন্টিফাই করবা তোমরা, এবং সেটা তোমরা জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করলেও ফেরিক হাইড্রোক্সাইডের ব্রাউন প্রিসিপিটেট ফর্ম করে, রেডিশ ব্রাউন। তার মানে ফেরিক ক্লোরাইড আর সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিয়ে দেখাইলেই হবে আর কি, এন্ড সেটারই এক্সপ্লেনেশন দেওয়া। আর ডিতে খুব কমন তোমাদের পরিচিত একটা কোশ্চেন যে অলদো বোথ reactions of the same occur in presence of water but their types are different, that means একটা হচ্ছে হাইড্রোলাইসিস আর একটা হচ্ছে হাইড্রেশন। তো কোনটা হাইড্রোলাইসিস কেন হাইড্রোলাইসিস, কোনটা হাইড্রেশন কেন হাইড্রেশন, সেটা বলতে পারলেই হতো। দেন হচ্ছে 2 নম্বরে আসি আমরা। যদি 2 তে বলা হচ্ছে যে সাইফ এন্ড শাওন প্রিপেয়ার 250 ml সলিউশন 4.2 গ্রাম বেকিং পাউডার in the beaker of 300 ml, 0.1 molar solution of hydrochloric acid was in another beaker. ওকে ফাইন, দুইটা বেকার। বলা আছে যে এতে হোয়াট ইজ ডিফিউশন, ডিফিউশনের ডেফিনেশন, এক্সপ্লেইন স্ট্রাকচার অফ সিলিকন ডাইঅক্সাইড। ভালো, এক্সপ্লেইন স্ট্রাকচার অফ সিলিকন ডাইঅক্সাইড, তোমাদের জানার কথা যে সিলিকন ডাইঅক্সাইডটা কিভাবে থাকে। সিলিকন ডাইঅক্সাইড তোমরা জেনে আসো যে সিলিকন ডাইঅক্সাইড কিন্তু এরকম, যদিও সিলিকন ডাইঅক্সাইড কিন্তু তোমরা জানো যে সিলিকন ডাইঅক্সাইড কেমন থাকে। সিলিকন ডাইঅক্সাইডের সাথে 4টা করে অক্সিজেন থাকে, তাই না? সিলিকন ডাইঅক্সাইডের সাথে 4টা করে অক্সিজেন থাকে, এভাবে অনেকগুলো সিলিকন ডাইঅক্সাইড মিলে একটা জায়ান্ট মলিকিউল তৈরি করে, জায়ান্ট মলিকিউল। সুতরাং এটা কিন্তু ভুল করা যাবে না, সিলিকন ডাইঅক্সাইডের ফর্ম হলো পলিমার ফর্ম, সিলিকন ডাইঅক্সাইডের ফর্মটা হচ্ছে পলিমার ফর্ম। আচ্ছা, সেটা বলতেছে ডিটারমিন দ্য কনসেন্ট্রেশন অফ ফার্স্ট সলিউশন, এই যে 250 ml এ 4.2 গ্রাম বেকিং পাউডার, বাস ফর্মুলা কি, এস ইকুয়াল টু 1000 W/mv দিলেই পরে চলে আসবে। শুধু বেকিং পাউডার বলতে কি বুঝো সেটা, সোডিয়াম বাইকার্বনেটের মলিকুলার মাস। দিতে কি বলা আছে, হুইচ ওয়ান উইল দ্য লিমিটিং রিঅ্যাকশন হোয়েন দ্য সলিউশন অফ বোথ বিকার্স অফ দ্য মিক্স টুগেদার, অর্থাৎ দুইটা বিকারই যদি আমি মিক্স করি তাহলে কোনটা লিমিটিং হবে। রিমেম্বার এটা কি করতে তোমরা, এইটাকে, এটা গ্রাম আছে, ওইটা গ্রামটা রেখে দিবা, এইটার যে মোলারিটি আর ভলিউম দেওয়া আছে সেখান থেকে তুমি ডব্লিউ বের করে আনবা। তোমরা ডব্লিউ বের করে পরে রিঅ্যাকশন করবা, রিঅ্যাকশন করে তারপরে লিমিটিং বার করবা। কথা বুঝতে পারছো? তো সিম্পল। 3 নাম্বার বলতেছে বোঝা যাচ্ছে যে এক্স ওয়াই হ্যাভ 2 এনার্জি শেল, এক্স ওয়াই হ্যাভ 2 এনার্জি শেল আর জেড হচ্ছে 3 এনার্জি শেল। ওকে ফাইন, তাহলে এতে বলা আছে যে হোয়াট ইজ মেটালিক বন্ড, ডেফিনেশন দিতে হবে মেটালিক বন্ডের। বিতে বলা আছে হোয়াই ইজ পটাশিয়াম অ্যালকালি মেটাল, সোডিয়াম পটাশিয়াম কেন অ্যালকালি মেটাল, একই কারণ। সিতে বলছে হাউ উইল দ্য কম্পাউন্ড হুইচ ইজ ফর্ম ওয়াই জেড এলিমেন্ট রিঅ্যাক্ট উইথ ইট ওয়াটার, হাউ উইল দ্য কম্পাউন্ড হুইচ ইজ ফর্ম বাই ওয়াই জেড এলিমেন্ট রিঅ্যাক্ট উইথ ওয়াটার অ্যানালাইজ ইট উইথ রিঅ্যাকশন। ওয়াই জেড কি, ওয়াই এর ভ্যালেন্স শেলে কয়টা ইলেকট্রন আছে? 7টা, 7 ইলেকট্রন আছে ওয়াই এর ভ্যালেন্স শেলে, 2 4 6 7। হ্যাঁ, তাহলে এবং কয়টা শেল আছে বলছে? 2 শেল। এই যে 2, এখানে 2টা ভুল করছে আর কি, এটা বুঝতেই পারতেছো, স্পেলিং মিস্টেক। 2 এনার্জি শেল আর কি। তো 2 এনার্জি শেল থাকা মানে হচ্ছে এটা ফ্লোরিন। আচ্ছা, আর জেড এর কথা বলছে না, জেড হচ্ছে গিয়া 4 ইলেকট্রন আউটার শেলে, কিন্তু কয়টা শেল আছে? 3 শেল আছে। ও আল্লাহ, 3 শেল আছে এবং সেটা হচ্ছে গিয়া তোমার 4 ইলেকট্রন আউটার শেল, তার মানে সিলিকন। তাহলে কম্পাউন্ড ফর্ম বাই ওয়াই জেড, তার মানে সিলিকন আর ফ্লোরিন দিয়ে যেটা হয়,
রিমেম্বার সিলিকন আর ফ্লোরিন দিয়ে হয় হলো সিলিকন টেট্রাফ্লোরাইড। এই যে সিলিকন টেট্রাফ্লোরাইড, তাহলে কম্পাউন্ড ওয়াইজেড হবে সিলিকন টেট্রাফ্লোরাইড, সিলিকন টেট্রাফ্লোরাইড। এখন বলতেছে যেটা এলিমেন্ট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, হাউ উইল দ্য কম্পাউন্ড হুইচ ইজ ফর্ম বাই ওয়াইজেড এলিমেন্ট রিঅ্যাক্ট উইথ ওয়াটার, অ্যানালাইজ ইট উইথ রিঅ্যাকশন। অর্থাৎ সিলিকন টেট্রাফ্লোরাইডের সাথে ওয়াটারের রিঅ্যাকশন, ওয়াটারের রিঅ্যাকশন। এন্ড রিমেম্বার সিলিকন টেট্রাফ্লোরাইডের সাথে ওয়াটারের রিঅ্যাকশন হয়, কারণ সিলিকন টেট্রাফ্লোরাইডটা কি হয়, সিলিকন টেট্রাফ্লোরাইডটা হাইড্রোলাইসিস হয়, সিলিকন টেট্রাফ্লোরাইডের হাইড্রোলাইসিস হয়। অর্থাৎ ওয়াটারের সাথে সে রিঅ্যাকশন করে, মানে ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে এটা হাইড্রোলাইসিস হয়, হাইড্রোলাইসিস হয়, এর মধ্যে হাইড্রোলাইসিস হয়। এন্ড হাইড্রোলাইসিস হয়ে পরে নতুন কম্পাউন্ড ফর্ম করে। তো হাইড্রোলাইসিস হয়ে বলতে কি কম্পাউন্ড ফর্ম করবে, কি কম্পাউন্ড ফর্ম করবে? হ্যাঁ, এটা হচ্ছে এইরকম, সিলিকন টেট্রাফ্লোরাইড এই যে প্লাস H2O রিঅ্যাকশন করে সিলিকন টেট্রা হাইড্রোক্সাইড হয়, হাইড্রোলাইসিসে যা হয় তাই তো, আর হাইড্রোজেন ফ্লোরাইড হয়, এটা 4 হবে, এটা 4 হবে, এই রিঅ্যাকশনটা। আর মনে রেখো এখানে ক্লোরিন থাকলে পরে থাকতে পারতো, রিঅ্যাকশন একই রকম হতো, শুধু ওখানে ক্লোরিনের জায়গায় ক্লোরিন। এটা হলো হাইড্রোলাইসিস, এটা হচ্ছে হাইড্রোলাইসিস, তোমাদের না, এগুলো হচ্ছে হাইড্রোলাইসিস। হ্যাঁ, আচ্ছা ডিতে বলা আছে যে ইজ ইট পসিবল অক্টেট, কি বলছে, ইজ ইট পসিবল অক্টেট ল ইন দ্য ফরমেশন অফ দ্য কম্পাউন্ড এক্স এন্ড ওয়াই অ্যানালাইসিস। ওয়াই তো ফ্লোরিন বের করলামই, আর এক্স হচ্ছে 3টা ইলেকট্রন আউটার শেলে, 3টা ইলেকট্রন আউটার শেলে আবার সেকেন্ড এনার্জি শেলে, 3 ইলেকট্রন বাট সেকেন্ড এনার্জি শেলে, তাহলে বুঝাই যাচ্ছে বোরন, বোরন আর এটা ফ্লোরিন, তাহলে বোরন আর ফ্লোরিন মিলে কি কম্পাউন্ড হয়, বোরন ট্রাইফ্লোরাইড। বোরন আর ফ্লোরিন মিলে কি হয়, বোরন ট্রাইফ্লোরাইড হয়। তো বোরন ট্রাইফ্লোরাইড তো অক্টেট ফলো করতে পারেই না। পনেরো নম্বরে বলা আছে যে মিথেন আর ক্লোরিনের রিঅ্যাকশন ভেরি কমন, নাইট্রোজেন অক্সিজেনের রিঅ্যাকশন এটাও ভেরি কমন, বন্ড এনার্জি দেওয়া আছে, ওকে ফাইন। এতে বলা আছে কি, হুইচ ওয়ান ইজ দ্য মেইন কম্পোনেন্ট অফ টয়লেট ক্লিনার, সোডিয়াম হাইড্রোক্সাইড। হোয়াই ইজ ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন মোর দেন ব্রোমিন, মানে ক্লোরিনের নেগেটিভিটি ব্রোমিনের থেকে কেন বেশি, মোর দেন, খুবই লজিক্যাল। কারণ হলো ক্লোরিনের ইলেকট্রন কাছাকাছি না, ক্লোরিনের থার্ড শেলে, ব্রোমিনের সেখানে ফোর্থ শেলে ইলেকট্রন, তার মানে সাইজ ইস্যু এখানে, ক্লোরিনের সাইজ স্মল এই জন্য নেগেটিভিটি বেশি, আর ব্রোমিনের সাইজ হচ্ছে বিগ, তো নেগেটিভিটি কম। সিতে বলা আছে ডিটারমিন দ্য ভ্যালু অফ ডেল্টা এইচ ফ্রম 1 নাম্বার রিঅ্যাকশন, ডেফিনেটলি পারবা। ডিটা বলা আছে যে এফেক্ট অফ টেম্পারেচার অন ইকুইলিব্রিয়াম স্টেট অফ অ্যাবভ বোথ রিঅ্যাকশনস আর কমপ্লিটলি অপোজিট। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে প্রথম রিঅ্যাকশনটা যে এক্সোথার্মিক সেটা তো সি থেকে এস্টাবলিশ হবে, তবু তোমাদের আর করার দরকার নেই, মানে সি এর রেফারেন্সই বলতে হবে আর কি। ডিটারমিন দ্য ভ্যালু অফ ডেল এইচ যে করবো ওটা এক্সোথার্মিক আসবে, কারণ অ্যান্সার তো জানোই যে অ্যান্সার আসবে হলো গিয়া মাইনাসে। তো প্রথমটা এক্সোথার্মিক রিঅ্যাকশন, পরেরটা এন্ডোথার্মিক। তো প্রথমটার জন্য ইফেক্ট অফ টেম্পারেচার একরকম, পরেরটার জন্য ইফেক্ট অফ টেম্পারেচার আরেক রকম হবে, তো অপোজিট হবেই। তো 5 নম্বর বলতেছে ক্যালসিয়াম রিঅ্যাক্ট উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউসেস এ গ্যাস, ক্যালসিয়াম রিঅ্যাক্ট উইথ ওয়াটার অ্যান্ড প্রডিউস এ গ্যাস। ক্যালসিয়াম যদি ওয়াটারের সাথে রিঅ্যাকশন করে তাহলে হাইড্রোজেন গ্যাস হবে। অ্যান্ড বি কম্পাউন্ড, ও এটা কি বললো, ও হ্যাঁ ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো হবে, ক্যালসিয়াম ওয়াটারের সাথে রিঅ্যাকশন করবে, এ হবে গ্যাস, হাইড্রোজেন গ্যাস, আর বি হবে কম্পাউন্ড ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, বি কম্পাউন্ড হিটেড উইথ ক্লোরিন এন্ড সি কম্পাউন্ড প্রডিউস, মানে ব্লিচিং পাউডারে গেছে। এতে বলছে হোয়াট ইজ ওর, বিতে বলছে হাউ ডাজ বেকিং পাউডার ব্লো আপ কেক, কতবার আসছে দেখছো। সি হচ্ছে ডিটারমিন দ্য অ্যামাউন্ট অফ মাস অফ এ গ্যাস অফ 50 লিটার স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসারে। সিম্পল, এ গ্যাস হাইড্রোজেন গ্যাস, 50 লিটারের ম্যাস জানতে চাইছে, 50 লিটারের, এসটিপি তে তো দেওয়া আছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসারে। তাহলে তোমার জানা থাকতে হবে যে হাইড্রোজেনের ম্যাস হচ্ছে 2 গ্রাম, আর তা হলো 22.4 লিটারে, 22.4 লিটারে 2 গ্রাম, তাহলে 50 লিটারে কত গ্রাম। সিম্পল। দিতে কি বলেছে, অ্যানালাইজ দা স্পট রিমুভিং টেকনিক, কতবার আসছে, তাহলে এটা ব্লিচিং পাউডার, এন্ড ব্লিচিং পাউডারের
স্পট রিমুভিং টেকনিক। ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস করে, ওইটুকু দেখালেই হতো, ন্যাসেন্ট অক্সিজেন প্রডিউস পর্যন্তই। আচ্ছা, A is an alcohol which is molecular mass হলো 60 and A is heated with concentrated sulfuric acid and water remove and sulfur B is yes। কি বলতেছে? A is an alcohol which is molecular mass 60। A একটা অ্যালকোহল যার molecular mass 60। A is alcohol molecular mass 60, আচ্ছা ফাইন। A is heated with concentrated sulfuric acid করলো, তাতে কি হবে? ওয়াটার ইজ রিমুভ হবে, বি কম্পাউন্ড পাওয়া যাবে, ফাইন। এতে বলছে হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক সেল, ইলেকট্রোলাইটিক সেল। বিতে বলছে এক্সপ্লেইন দ্য রোল অফ পিএইচ ফর প্রোটেক্ট বিউটি অফ হেলথ, অফকোর্স 5.5 পিএইচ, ওই ইস্যুটা টান দিতে হবে। সিতে বলছে ডিটারমিন দ্য কম্পোজিশন অফ এ কম্পাউন্ড, ডিটারমিন দ্য কম্পোজিশন অফ এ কম্পাউন্ড, আগে তো জানতে হবে এই কম্পাউন্ড কি, তারপরে সে কম্পোজিশনের কথা আসবে। ডিটারমিন দ্য কম্পোজিশন অফ এ, যদিও এটা পার্সেন্ট কম্পোজিশন বলেনি, এটা কিন্তু পার্সেন্ট কম্পোজিশন বলেনি, বলছে ডিটারমিন দ্য কম্পোজিশন অফ এ, তার মানে আর কিছু না, আসলে এটা কি সেটা ফাইন্ড আউট করা। কিন্তু যে লজিক আছে সেই লজিক দিয়ে কেমনে বার করবো? এ ইজ অ্যালকোহল, ঠিক আছে, মলিকুলার মাস 60, এটা সালফিউরিক অ্যাসিড সহ হিট দেওয়ার পরে বি হবে, কিন্তু ওই পর্যন্ত আমার যাওয়া লাগবে না। এ অ্যালকোহল মলিকুলার মাস 60, তা দিয়ে কেমনে বার করবো, সেটাই হচ্ছে বিষয়। এ ইজ অ্যালকোহল মলিকুলার মাস 60, এ ইজ অ্যালকোহল মলিকুলার মাস 60, এই ইনফরমেশন দিয়ে আবার সালফিউরিক অ্যাসিড দিয়ে এটা আবার ডিহাইড্রেট হয়, ডিহাইড্রেট অ্যালকোহল হবেই, ওয়াটার রিমুভ করে বি কম্পাউন্ড হবে। এখন এখান থেকে ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন দিয়ে করতে পারি না, কারণ এখানে মলিকুলার মাস দিয়ে এমপিরিক্যাল ফর্মুলা বের করে তারপর মলিকুলার ফর্মুলা বের করব। না 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 না, এখানে এমপিরিক্যাল ফর্মুলা বলতে তুমি এখানে ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ, এখানে দেওয়া আছে মলিকুলার ম্যাথটা শুধু, এখানে তো কম্পোনেন্ট এলিমেন্টের ম্যাথও নাই, পার্সেন্টেজও নাই, ম্যাথও নাই, পার্সেন্টেজ নাই, সুতরাং ওইদিকে চিন্তাই করা যাবে না। ম্যাথ নাই, পার্সেন্টেজও নাই, কোনোটাই নাই। তুমি যে 60 রে ইউজ করবা, সেটা তো হলো 60 রে যে তুমি ইউজ করবা সেটা তো এমপিরিক্যাল ফর্মুলার পরের ব্যাপার, কিন্তু এমপিরিক্যাল ফর্মুলা পর্যন্ত যাওয়ার জন্য তো তারা ইনফরমেশন দেয় নাই। তো এইটা হলো গিয়া তোমার উপায় কি, সেটা হলো এ অ্যালকোহল মলিকুলার মাস 60, তাহলে ফার্স্ট মেম্বার অফ অ্যালকোহল মলিকুলার মাস কত, সেকেন্ড মেম্বার অফ অ্যালকোহল মলিকুলার মাস কত, এন্ড ইথানলের ম্যাচ করলে পরে তো এত যাবে না, প্রোপানলের ম্যাচ করলে পরেও তো এত যাবে না, বিউটানলের ম্যাচ করলে 4 12 48, বিউটানল, ও না না সরি, আমি অক্সিজেনকে বাদ দিয়ে হিসাব করতেছি কেন বারবার, অক্সিজেন আছে না আমার সাথে, প্রোপানলটাই হওয়ার চান্স বেশি, প্রোপানল হলে সিসি, এটা হলো প্রোপানলের মলিকুলার, প্রোপানল হলে এটা থাকে, তাহলে এদিকে 36, এদিকে হলো 8, আর এদিকে হলো 16, তাহলে টোটাল হয় হলো 36, 16 এ 46, 52 আর 8 এ 60, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে প্রোপানল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা অ্যান্সার করবা কিভাবে, এটা প্রোপানল ফার্স্ট অফ অল, হ্যাঁ, প্রোপাইল অ্যালকোহল, তাহলে প্রোপানল বা প্রোপাইল অ্যালকোহল মলিকুলার মাস 60, এই ইনফরমেশন দিয়ে এটা আনসার করাটা, এটা কোনো কথা? এখানে জানি না ওরা কিভাবে অ্যান্সার করছে, কারা কিভাবে করছে, তবে এটা অ্যালকোহল হিসেবে বললে হয়তো বলতে পারে যে ফার্স্ট মেম্বার অফ অ্যালকোহল ম্যাচ এত, সেকেন্ড মেম্বার অ্যালকোহল ম্যাচ এত, থার্ড মেম্বার অ্যালকোহল ম্যাচ এত করে ম্যাচ বের হবে, কিন্তু কেমন হবে ব্যাপারটা, এছাড়া তো আর কোনো ক্লু নাই এখানে, আর কোনো ক্লু নাই এখানে। মলিকুলার ম্যাস 60 বলতে ওই র্যান্ডম চেকিং আর কি, র্যান্ডম চেক ছাড়া কোনো অপশন নাই। বি বলতেছে যে আনস্যাচুরেটেড বি ইজ আইডেন্টিফাই বাই রেডক্স রিঅ্যাকশন, কি আনস্যাচুরেশন অফ বি, সরি, আনস্যাচুরেশন বি ইজ আইডেন্টিফাই বাই রেডক্স রিঅ্যাকশন। যাই হোক, আনস্যাচুরেশন অফ বি মানে হচ্ছে গিয়া, বি তো হলো এখন প্রোপিন, কারণ এ যেহেতু প্রোপানল, তাহলে বি হচ্ছে প্রোপিন, তাহলে বি যদি প্রোপিন হয়, তাহলে প্রোপিনের আইডেন্টিফিকেশন, কিন্তু আইডেন্টিফিকেশনই করতে বলছে, তবে তোমাকে আবার এই বাইন্ডিং দিয়ে দিছে, রেডক্স রিঅ্যাকশনের সাহায্যে করতে হবে। সেক্ষেত্রে তোমার ওই বেয়ার টেস্টের একটা আছে না, ওই যে গ্লাইকল তৈরি হয়, যে গ্লাইকল ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে যেটা করে, ওটা দিয়ে করতে বলছে এখানে, ঠিক আছে।
যাই হোক এই টাইপের কোশ্চেন আর কি। স্যার এটা দেখা দেন কোনটা? 6 ডি। ওই যে প্রোপিন থেকে প্রোপিলিন গ্লাইকল যেটা, ওটা হলো গিয়া বেয়ার টেস্ট বলে যেটা আর কি। ওইটা হলো এটা হলো গিয়া ফার্স্ট অফ অল হলো গিয়া এ কম্পাউন্ড হলো প্রোপানল, আর ওইটা সালফিউরিক অ্যাসিড দিয়ে ডিহাইড্রেট করলে ওয়াটার রিমুভ হইয়া হবে প্রোপিন। এই হলো প্রোপিন, এই যে প্রোপিন এন্ড ওয়াটার। আর এই প্রোপিনের আইডেন্টিফাই করতে বলতে তবে রেডক্স রিঅ্যাকশন দিয়ে, এই যে সেটা ন্যাচারাল অক্সিজেন আর ওয়াটার দিতে হয়, ন্যাচারাল অক্সিজেন ওয়াটার। আর সেটা দেয় কে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট আর হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাইলে হয় প্রোপিলিন গ্লাইকল, যেটা এটা, এই যে দুইটা ওয়েজ গ্রুপ আছে, এটা দেখাতে বলছে। এটা বিসিডি দেখাচ্ছে, তাহলে সেম কই? সেম কি আছে নাকি নিচে একটা দেখি তো। ও হ্যাঁ, এই যে একটা সেম এখানে, A29 আর বি হলো 16, তার মানে কপার আর অক্সিজেন। হোয়াট ইজ ইফিউশন? ওকে ফাইন, ইফিউশন, ডিফিউশন, ইফিউশন এর মধ্যে থেকে এসে। আচ্ছা, এবার আসো এটার বিতে জানতে চাইছে এক্সপ্লেইন দ্য কজ অফ ডিফারেন্স, এক্সপ্লেইন দ্য কজ অফ ডিফারেন্স ম্যাস নাম্বার অফ টু অ্যাটম। ডিফারেন্ট ম্যাস নাম্বার কেন? নিউট্রন নাম্বার ডিফারেন্স হওয়ার কারণে। সিতে বলেছে যে ডিটারমিন দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 5 গ্রাম অফ বি, ডিটারমিন দ্য নাম্বার অফ অ্যাটমস ইন 5 গ্রাম অফ বি এলিমেন্ট, তার মানে অক্সিজেনের মধ্যে, অক্সিজেনের 5 গ্রামে নাম্বার অফ অ্যাটম কত? তাহলে অক্সিজেনের অ্যাটমিক ওয়েট নেওয়া লাগবে 16, 16 এর মধ্যে অ্যাভোগাড্রো নাম্বার 1 এ কত, 5 এ কত? দিতে বলেছে যে এলিমেন্ট বি শোজ নর্মাল রুল অফ ইলেকট্রনিক কনফিগারেশন বাট এলিমেন্ট এ ইজ এক্সেপশন। বুঝতেই পারতেছো যে অক্সিজেন ফলো করবে বাট কপার ফলো করে না, আব্বর রুল। টু বলতেছে হোয়াট ইজ ভ্যালেন্সি ইলেকট্রন, ভ্যালেন্সি ইলেকট্রন কি? বিতে বলতে ডায়মন্ড ইজ নন কন্ডাক্টর বাট গ্রাফাইট ইজ কন্ডাক্টর। ভেরি গুড, ওই সেম কোশ্চেন। এক্সপ্লেইন দ্য কেমিক্যাল বন্ড ফরমেশন প্রসেস বিটুইন ফিগার 1 এন্ড 2। ফিগার 1 এ কে আছে? সোডিয়াম, বুঝাই যাচ্ছে সোডিয়াম, আউটার শেলে একটা ইলেকট্রন। আর পাশে কে আছে? এটা 2 4 6, 2 4 6 8, কয়টা ইলেকট্রন আউটার শেলে? ইনার শেলে 2টা, আউটার শেলে 2 4 6 7টা, মানে ফ্লোরিন। তাহলে সোডিয়াম আর ফ্লোরিনের মধ্যে কম্পাউন্ড সোডিয়াম ফ্লোরাইড। হ্যাঁ, সোডিয়াম, ও শুরু টু দেই কেন? সোডিয়াম ফ্লোরাইড। আর এখানে যে 5 গ্রাম অফ বি এলিমেন্ট বলছে, এখানে ও থেকে দেখাবো নাকি ও টু মলিকিউল থেকে তারপর অ্যাটমের নাম্বার বের করবো? না, মানে যখন নাম্বার অফ অ্যাটম বলছে তখন তার অ্যাটমিক ওয়েট দিয়ে করলেই হয়। মানে তুমি যদি মনে করো মলিকুল থেকে করো তাহলে 32 ধরে করো, তাহলে পরে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে। তো ওটার যা দরকার কি, তুমি তো ওই যে 16 ধরে করলেই তো অ্যাটমই চলে আসবে। আচ্ছা, এখানে এক্সপ্লেইন দ্য বন্ড ফরমেশনের পরে ডিতে বলছে অ্যানালাইজ দ্য মেকানিজম অফ সলিবিলিটি। ভেরি কমন, আয়নিক কম্পাউন্ড দিয়ে মেকানিজম অফ সলিবিলিটি দেয়। এইবার তোমাদের 2021-এ আমার কাছে চ্যাপ্টার 5 এর মধ্যে এই মেকানিজম অফ সলিবিলিটিটা তোমাদের দিবেই। তো তোমরা প্লিজ এটার একটা স্ট্যান্ডার্ড আনসার মেক করে রাখো। আচ্ছা, সি বলতেছে দা পার্সেন্ট কম্পোজিশন দেওয়া আছে, দিয়ে বলতেছে মোলার ভলিউম কি? মোলার ভলিউম যেটা 22.4 লিটার এসটিপি তে। দিতে বলছে হোয়াট ইজ মিন বাই ট্রানজিশন এলিমেন্ট, মানে ট্রানজিশন এলিমেন্ট মানে কি সেটা মিন করতে বলছে। মিন বাই ট্রানজিশন এলিমেন্ট, গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে যারা, তারা ট্রানজিশন এলিমেন্ট, এটা বলা যায়, এক্সাম্পলও দেওয়া যায়। কিন্তু আরো হয়তো কিছু বললে বলা যায়, তোমরা ক্লাস 9 10-এ, তবুও তোমরা চাইলে বলতে পারো যে যারা ট্রানজিশন স্টেট ক্রিয়েট করে, মানে যাদের ভ্যারিয়েবল, যারা যাদের ভ্যারিয়েবল হচ্ছে অক্সিডেশন নাম্বার,
যারা কালারফুল কম্পাউন্ড ফর্ম করতে পারে, এই কারণে এরা ট্রানজিশন। এক্সপ্লেইন দ্য হিট চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন অকার বিটুইন দ্য এলিমেন্ট মেনশন অফ দ্য স্টেম। আল্লাহ কি বলতেছে দেখছো, কিসের সাথে কি কোশ্চেন লিংক করছে দেখছো বারবার। এক্সপ্লেইন দ্য হিট চেঞ্জ অফ দ্য রিঅ্যাকশন অকার বিটুইন দ্য এলিমেন্ট মেনশন অফ দ্য স্টেম। কিসের ভিতরে কি, তার মানে নাইট্রোজেন আর অক্সিজেন এলিমেন্ট তাদের রিঅ্যাকশন এবং সেই রিঅ্যাকশনের হিট চেঞ্জটা বলছে। অর্থাৎ নাইট্রোজেন আর অক্সিজেন মিলে যে নাইট্রিক অক্সাইড হয় ওই রিঅ্যাকশনটা দেখছো। এন্ড তোমাদের জানা আছে ওই রিঅ্যাকশন রিভার্সিবল, এবং যেখানে 2 নাইট্রিক অক্সাইড হয় এবং তোমরা জানো যে এটা ডেলিজ কত পজিটিভ, এবং সেই পজিটিভটা কত +180, ঠিক না? দেখো ওই জানা একটা রিঅ্যাকশনকে তোমার এইখানে কোশ্চেনের ভিতরে নিয়ে আসছে, চিন্তা করো, এরকম ব্যাপার হয় আর কি। হ্যাঁ, আজকে তোমাদের ওই 8টার ব্যাচ, 8:30 একটা ব্যাচ ছিল, তো ওই ব্যাচে আর কি এই কথাটা আমি বললাম যে ভাববা যে তোমরা কোশ্চেনের মধ্যে 30-40% হবে কি তোমরা যেগুলো কোশ্চেন হিসেবে চিন্তায়ও আসবে না, যে এইটা মানে অজানা না, কিন্তু কোশ্চেন হিসেবে এটা চিন্তা করা হয় নাই, কোশ্চেন হিসেবে এটাকে চিন্তা করা হয় না। যেমন এই সি এইটা একটা কোশ্চেন হিসেবে কখনো চিন্তা করছি? এই রিঅ্যাকশন দেওয়া থাকে, তারপরে আমাদেরকে কোশ্চেনে আনসার করতে বলে। এটা বলছে show that the molecular formula and empirical formula of the compound is same but by using percent composition of nitrogen molecular formula। যাই হোক, সিম্পল, এটা হচ্ছে তোমার কি করতে হবে, এর এম্পিরিক্যাল ফর্মুলা বের করতে হবে। এন্ড এম্পিরিক্যাল ফর্মুলা বের করে পরে যখন মলিকুলার ফর্মুলা বের করতে যাবা তখন দেখবা যে এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা সেম, তাতে এটা প্রুভ হয়ে যাবে। ব্যাস। 4 নম্বরে আসো। সোডিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড রিঅ্যাকশন দেওয়া আছে, জিঙ্ক কপার সালফেটের রিঅ্যাকশন দেওয়া আছে, সালফার ট্রাইঅক্সাইড ওয়াটারের রিঅ্যাকশন দেওয়া আছে, সব কমন রিঅ্যাকশন। এতে বলতেছে হোয়াট ইজ আইসোমার, দিলা আইসোমার কি। বিতে বলতেছে হোয়াই লাইম ইজ ইউজ টু কিউর দ্য পেইন অফ স্পট স্টিং বাই বি হবে। তো যাই হোক, এটা হচ্ছে তোমার ইউনো যে ওই যে মানে মৌমাছি কামড়ালে কেন আমরা কিউর করার জন্য লাইম ইউজ করি, ওটা অ্যাসিড বেস নিউট্রালাইজেশনেরই ব্যাপার। কারণ বি স্টিংিং এ তোমার ইয়ে হয়, ওই যে কি বলে অ্যাসিড ইনসার্ট হয় আর কি বডিতে, তো যার কারণে এখানে লাইম ইউজ করা হয়। সেটা বলতেছে কমপ্লিট দ্য রিঅ্যাকশন নাম্বার সি রিঅ্যাকশন কমপ্লিট করলে কি হবে, ডিটারমিন দ্য অক্সিডেশন নাম্বার অফ দ্য সেন্ট্রাল এলিমেন্ট। মাই গুডনেস, সালফার ট্রাইঅক্সাইড আর ওয়াটার মিলে সালফিউরিক অ্যাসিড হবে, আর সেই সালফিউরিক অ্যাসিডের যে সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ সালফার, তার অক্সিডেশন নাম্বারটাকে ডিটারমিন করে দেখাইতে হবে, যেটা তোমরা পাবা হচ্ছে +6। অবস্থাটা দেখো। দিতে কি বলছে, অক্সিডেশন রিঅ্যাকশনস ইন আ রিঅ্যাকশন বিটুইন 1 and 2 বাট ইন অ্যানাদার ইট ডাজ নট অকার। কি বলছে, অক্সিডেশন রিডাকশন অকার্স ইন আ রিঅ্যাকশন নাম্বার 1 and 2। oxidation reduction occurs in a reaction between 1 and 2 but in the another it does not occur। কি বুঝালো, oxidation reduction reactions in a reaction between 1 and 2 but in the another মানে ট্রান্সলেশনের যে অবস্থা, মানে কি যে ট্রান্সলেট করছে। আচ্ছা যাই হোক, এটা আসলে বুঝাতে চাচ্ছে যে 1 আর 2 এর মধ্যে একটা অক্সিডেশন রিডাকশন বা আরেকটা না, এটাই বুঝাইছে, বুঝছো? তো অফকোর্স 1টা এখানে নন রেডক্স, অ্যাসিড বেস রিঅ্যাকশন নন রেডক্স, আর পরেরটা রেডক্স রিঅ্যাকশন, ওটাই বুঝাইছে মেবি। ওকে, এরপরে 5 নম্বরে দিকে তাকাও। এতে বলছে হোয়াট ইজ কল্ড ওর কমন মেটাল এক্সট্রাকশন রিডিউসিং প্রসেস কমন। দি বলতেছে হুইচ কম্পাউন্ড অফ দ্য সেম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, প্রথমটাই, কারণ পাঁচটাই অ্যালকিন এবং 2 কার্বন মানে ইথিন। দিতে বলতেছে ইজ ইট পসিবল টু প্রিপেয়ার অ্যালকোহল ফ্রম ওয়াই মানে কিন্তু আবার অ্যালকেন থেকে অ্যালকোহল না? হ্যাঁ পসিবল। প্রথমে ক্লোরিন দিয়ে দিবা বা ব্রোমিন দিয়ে দিবা, অ্যালকাইল হ্যালাইড হয়ে যাবে, পরে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে পরে অ্যালকোহল হয়ে যাবে, তাই না? 6 বলতেছে কি, নাইট্রোজেন হাইড্রোজেন মিলে যে রিঅ্যাকশনটা, ওই যে অ্যামোনিয়া প্রোডাকশনের রিঅ্যাকশনটা। হোয়াট ইজ ব্রাইন, মনে রেখো ব্রাইন হলো সোডিয়াম ক্লোরাইডের সলিউশন, সোডিয়াম ক্লোরাইডের অ্যাকোয়াস সলিউশন হচ্ছে ব্রাইন। বিতে বলছে রাইট ডাউন দা 2 ডিফারেন্স বিটুইন নিউক্লিয়ার ফিশন ফিউশন। দুইটা ডিফারেন্স বলছে, একটা তো ডিফারেন্স হচ্ছে গিয়া অ্যাডিশন এন্ড একটা হলো গিয়া তোমার হলো একটা অ্যাডিশন টাইপের হয়, অর্থাৎ বিগ নিউক্লিয়াস থেকে একটা স্মল নিউক্লিয়াস থেকে বিগ নিউক্লিয়াস,
একটা হচ্ছে বিগ নিউক্লিয়াস থেকে স্মল নিউক্লিয়াস, এটা একটা। আর হচ্ছে চেইন রিঅ্যাকশনের কথাই বলতে পারো, যে একটা চেইন রিঅ্যাকশন আরেকটা না, এরকম বলতে পারো আর কি। সিতে বলতেছে ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ দ্য ডিফারেন্ট এলিমেন্ট প্রেজেন্ট ইন দ্য কম্পাউন্ড এক্স। মানে কি কোশ্চেন, আই আল্লাহ, মানে কি স্টেম, কি কোশ্চেন। ডিটারমিন দ্য পার্সেন্ট কম্পোজিশন মানে প্রোডাক্ট কি, অ্যামোনিয়া, অ্যামোনিয়ার পার্সেন্ট কম্পোজিশন বের করতে বলছে। সিতে বলছে হাউ ম্যাক্সিমাম এল্ড অফ এক্স ক্যান বি। এগুলো ঠিক আছে, আসলে কি আমি তোমাদেরকে বলি, এই কোশ্চেন গুলো আমরাও তো করি বা বুঝি। কোশ্চেনে হয় কি, এই কোশ্চেনটা, এই স্টেমটা করতে ডি এর জন্য, মনে করো আসলে ডি সেট আপ করার জন্য। তো ডি সেট আপ সাথে একটা সি করতে হবে, মনে করো একটা সি দিয়ে দিল এরকম, কিন্তু আসলে উদ্দেশ্য ছিল যে ডি বেস, অর্থাৎ এই রিঅ্যাকশনের উপরে লাসাদেলের প্রিন্সিপালের অ্যাপ্লাই করতে বলছে, মানে ম্যাক্সিমাম এল্ড মানে কোন টেম্পারেচারে কোন প্রেসারে এরকম থাকছি। হ্যাঁ, আচ্ছা সিলেট বোর্ড 16 দেখাচ্ছে কি যে কতগুলো এলিমেন্ট এখানে, ওরে বাবা, কত, এই জায়গায় পটাশিয়াম, এরপরে ফ্লোরিন, এরপরে কার্বন, এরপরে আর্গন, এরপরে হলো গিয়া 8K অক্সিজেন। আচ্ছা এতগুলো দিয়ে কি করছে দেখি। হোয়াট ইজ রিভার্সিবল রিঅ্যাকশন? ওকে ফাইন। আচ্ছা দিতে বলতেছে যে কি বলে এটা, ইন দ্য স্টেম হুইচ, ও স্টেম থেকে নিছে, ইনঅ্যাক্টিভ আর্গন আসছিল, ঠিক না, আর্গন ছিল। সি বলতেছে হোয়াট টাইপ অফ বন্ড ইজ ফর্ম বিটুইন এডি, এডি কে কে ছিল, এ ফর পটাশিয়াম, ডি ফর ফ্লোরিন, ও পটাশিয়াম ফ্লোরাইড, এটা আসে মাঝে মাঝে পটাশিয়াম ফ্লোরাইড না। আচ্ছা ডিতে বলেছে ওয়ান এলিমেন্ট অফ দ্য স্টেম অনলি ফর্মস কোভালেন্ট বন্ড, ওয়ান এলিমেন্ট অফ দ্য স্টেম অনলি ফর্মস কোভালেন্ট বন্ড, ওয়ান এলিমেন্ট অফ দ্য স্টেম অনলি ফর্মস কোভালেন্ট বন্ড, দেখি কি বুঝাইছে। ও কার্বন কে বুঝাইছে তাইলে, কার্বন কে বুঝিয়েছে, অর্থাৎ বলতেছে যে কোনটা শুধু কোভালেন্ট বন্ডই ফর্ম করে। অক্সিজেন কোভালেন্ট আয়নিক সবই দুইটাই করে, ফ্লোরিন কোভালেন্ট আয়নিক করে, আর পটাশিয়াম তো শুধুই আয়নিক করে, আর্গন তো কিছুই করে না। কার্বনই আছে এখানে যেটা আয়নিক এন্ড কোভালেন্ট, সরি শুধু কোভালেন্ট করে, আয়নিক করে না। তাহলে ওই এগুলো কিন্তু সবাইকে সামনে দিকে অ্যান্সারটা করতে হবে, সবার সম্পর্কে একটু একটু বলে। হোয়াট ইজ টলেন্ট রিয়েজেন্ট, একটু জেনে নিও, কোন একটা ক্লাস আমি এটা সলভ দিয়েছিলাম। ইস্ট ইজ ইউজ টু ব্লো আপ কেক, ওটা জানো ইস্ট ওই কাজটা করে। সি বলতেছে ফাইন্ড দ্য পজিশন অফ কিউ ইন দ্য পিরিয়ডিক টেবিল। কিউ 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 কোথায় আছে, এই হলো কিউ, নাইট্রোজেনের নিচে কিউ, তার মানে ফসফরাস, ফসফরাসের পজিশন ডিটারমিন করতে হবে। ডি বলতেছে হাউ ডাজ দ্য অ্যাটমিক সাইজ চেঞ্জেস, চেঞ্জ অফ দ্য এলিমেন্ট ইন এম পিরিয়ড, এম পিরিয়ড মানে এই পিরিয়ডে, এই পিরিয়ডে, তারপরে লেফট থেকে রাইটে যাচ্ছ, সাইজ ডিক্রিজ হবে। তো সহজ করে দিচ্ছে, শুধু একটা পিরিয়ডেই চাইছে, তার মানে লেফট থেকে রাইটে সাইজ ডিক্রিজ হবে। হ্যাঁ ওয়ানের ডিটা আবার একটু বুঝাই দেন তো কিভাবে লিখবো। ওই যে ওয়ান এলিমেন্ট অফ দ্য সেম অনলি ফর্মস কোভালেন্ট বন্ড, হ্যাঁ ওইটাই তো বললাম। তুমি প্রথমে ওখানে এলিমেন্ট গুলো মেনশন করবে, প্রথমে আসবা পটাশিয়াম নিয়ে, বলবা যে পটাশিয়াম ইজ মেটাল সো ইট উইল প্রডিউস অনলি আয়নিক বন্ড। তারপরে সিরিয়ালে কে আসলো, মনে করো পটাশিয়ামের পরে ফ্লোরিন আসছিল। আচ্ছা পরে বললো যে ফ্লোরিন ক্যান প্রডিউস বোথ আয়নিক এন্ড কোভালেন্ট ফর এক্সাম্পল। আবার তারপরে যাবা কার্বনের কাছে, তারপরে যাই বলবা কার্বন ইজ ফর্ম অনলি কোভালেন্ট বিকজ ইট শেয়ার ইলেকট্রন অনলি। তো গেল এটা। তারপরে আর্গনে যায় বলবা, পরে অক্সিজেনে যায় বলবা, এরকম আর কি। হ্যাঁ থ্রি বলতেছে হোয়াট ইজ অ্যানালার, কমন কোশ্চেন। ওয়াটার ইজ পোলার, অবশ্যই। থ্রিতে বলতেছে ফাইন্ড দ্য পার্সেন্ট কম্পোজিশন অফ সল্ট হুইচ ইজ ফর্ম বিটুইন অ্যাবভ টু কম্পাউন্ড, সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন। তাহলে সল্ট হবে সোডিয়াম সালফেট, সোডিয়াম সালফেট। আমি একটা জিনিস বুঝি না, বুঝছো, যে এত পছন্দ কেন এদের এই পার্সেন্ট কম্পোজিশনটা, মানে একটা পাইলেই এই মানে কোশ্চেন এটা দিয়ে দেয়।
অর্থাৎ তোমার দিয়ে একটা রিঅ্যাকশন করায়, ওইটাই হলো তাদের টার্গেট। রিঅ্যাকশন করার পরে প্রোডাক্ট হবে, প্রোডাক্টের পার্সেন্ট কম্পোজিশন বের করো। তো ওই রকম একটা ব্যাপার, পার্সেন্ট কম্পোজিশন এত বেশি দেয়। দিতে কি বলছে, 50 ml more water is added in beaker A, 50 ml more water is added in beaker A, compare the concentration of the compound of AB। তো কি আর, সিম্পল, এইটাকে 150 ধরে তুমি মোলারিটি বার করবা, S equal to 1000 W/MB দিয়া। আর এইটাকে জাস্ট 150 না, আরো 50 ml অ্যাড করে অর্থাৎ 200 ml ধরে মোলারিটি বার করবা। দেখো অবস্থা, কিছু না, সিম্পল। আচ্ছা 4 বলতেছে কি, 4 বলতেছে ইন আ কম্পাউন্ড এ পার্সেন্ট কম্পোজিশন অফ কার্বন হাইড্রোজেন দেওয়া আছে, আর মলিকুলার মাস ফর্মুলা দেওয়া আছে 26। বোঝাই যাচ্ছে এটা কে, ঠিক আছে, এটা হলো ইথিন, ও না সরি, এটা হলো ইথাইন C2H2। আচ্ছা, এতে বলতে হোয়াট ইজ ইলেকট্রোপ্লেটিং, দিতে বলছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন অক্সিডেশন নাম্বার এন্ড ভ্যালেন্সি। দিতে বলতেছে ডিটারমিন দ্য মলিকুলার ফর্মুলা অফ এ, ডিটারমিন দ্য মলিকুলার ফর্মুলা এ, এটা ওই যে ইয়ে দিয়ে বের করতে হবে, এম্পিরিক্যাল ফর্মুলা মলিকুলার ফর্মুলা দিয়ে বের করতে হবে। আর ডিতে বলেছে পিবিসি ইজ প্রিপেয়ার্ড ফ্রম এ। ওকে ফাইন, একটু খেয়াল করো, এটা ছিল ইথাইন C2H2 ইথাইন, এটা থেকে পিভিসিতে আসা যায়, কিন্তু প্রথমে তোমরা জানো যে ইথাইনের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে ভিনাইল ক্লোরাইড করা লাগে, আর এই ভিনাইল ক্লোরাইডের পলিমার হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড। এন্ড এটা তোমাদের সময় ইম্পর্টেন্ট হতে পারে পিভিসি। আচ্ছা 5 নাম্বার কি বলতেছে, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিওডি, সোডিয়াম ইজ অ্যালকালাইন মেটাল। দিতে বলছে ডিটারমিন দ্য রেস্ট অফ লাইম ইন দ্য বিকার এ, ডিটারমিন দ্য রেস্ট অফ লাইম ইন দ্য বিকার এ। রেট অফ, ডিটারমিন দ্য রেস্ট অফ লাইম, রেস্ট অফ লাইম মানে কি, রেট অফ লাইম না না রাখো, ডিটারমিন দ্য রেস্ট অফ লাইম ইন দ্য বিকার এ, বিকার এ, রেস্ট অফ লাইম, রেস্ট অফ লাইম কি বুঝাচ্ছে এখানে, যেটা বুঝাচ্ছে আমি বলি তোমাদেরকে, এখানে বুঝাচ্ছে এটা 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, তো সিম্পল, এটা জাস্ট ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়, ওই কার্বন ডাইঅক্সাইডটা চলে গেছে, ঠিক আছে, দই থেকে ক্যালসিয়াম অক্সাইড যেটা লাইম। এখন প্রশ্ন করছে তারা যে কত গ্রাম লাইম থাকবে, তো তুমি জাস্ট হিসাব করে বের করবা যে 100 গ্রামে লাইম কত, 56। 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে লাইম পাওয়া যায় 56, তাহলে 10 গ্রামে লাইম কত, ওই লাইনটাই রয়ে যাবে, সিম্পল। অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড হয়। তোমার কাছে জানতে চাইছে যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কতটুকু যে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট হলে পরে কত অ্যামাউন্টের ইয়ে হবে, লাইম হবে। তাহলে দেখছো কত স্মল একটা টাস্ক। আর একটা জিনিস খুব করে তোমরা খেয়াল করতেছো যে শীতে সবসময় এত ছোট একটা কিছু দেয় যেটা ডিতে পোষায় যায়, এরকমটা আর কি অনেকটা। ডিতে কি বলছে, অ্যানালাইজ দ্য রিজন অফ পিএইচ চেঞ্জ অফ দ্য সলিউশন বিকার বি। ভালো কোশ্চেন, অ্যানালাইজ দ্য রিজন অফ পিএইচ চেঞ্জ অফ দ্য সলিউশন বিকার বি। এটা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ডই হয়েছে, সিতে একটা ক্যালকুলেশন আছে ছোটখাটো, আর ডিতে এই কোশ্চেনটা করলো। তাহলে এখান থেকে কি আসতেছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আসতেছে ক্যালসিয়াম কার্বনেটের থেকে, তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর এটা ছিল ওয়াটার, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস যদি ইনসার্ট করো তাহলে এটা কার্বনিক অ্যাসিড হয়ে যাবে, আর কার্বনিক অ্যাসিড পরবর্তীতে কি দিবে, ডিসোসিয়েট হয়ে প্রোটন দিবে, তো যেহেতু প্রোটন দিবে তো এটা অ্যাসিডিক হয়ে যাবে, অ্যাসিডিক হওয়ার কারণে পিএইচ চেঞ্জ হবে, অ্যাসিডিক হওয়ার কারণেই তো পিএইচ চেঞ্জ হবে। তো দ্যাট এটার কারণটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইডটা হচ্ছে অ্যাসিডিক অক্সাইড, যেটা ওয়াটারে ডিজলভ হয়ে অ্যাসিড তৈরি করবে, যার কারণে সলিউশন অ্যাসিডিক হবে এন্ড পিএইচ কমে যাবে। এটাই বুঝাচ্ছে আর কি। কোশ্চেনটা কি করছে, অ্যানালাইজ দ্য রিজন অফ পিএইচ রেঞ্জ। আচ্ছা রেঞ্জ না, আমার মনে হয় এটা হইতে পারে চেঞ্জ, এটা বোধহয় চেঞ্জ হবে, এটা চেঞ্জ, রেঞ্জ বলতে এটা চেঞ্জ হতে পারে। আচ্ছা এবার আসলে 6 নাম্বারটা, 6 নাম্বারটা আমরা দেখি। দেখো, দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ টু এলিমেন্টস ইন সেকেন্ড এন্ড থার্ড শেল। ও এইরকম একটা কোশ্চেন তো আমরা দেখছিলাম আরেকবার। আচ্ছা সেকেন্ড শেল আছে এন্ড থার্ড শেল আছে গিভেন বিলো, প্রথমটা সেকেন্ড শেল, পরেরটাতে থার্ড শেল। আচ্ছা এতে বলছে ডিফাইন রিভার্সিবল রিঅ্যাকশন, ওকে ডিফাইন করবা। বিতে বলছে
সালফার শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি, সালফার ফসফরাস শোজ ভেরিয়েবল ভ্যালেন্সি, এগুলো প্রায় একই কারণ, 3d অরবিটাল থাকা। সিতে বলছে এক্সপ্লেইন দ্য বন্ড ফরমেশন অফ AX। ওকে ফাইন, AX কি? তাহলে দেখো এতে আউটার শেলে দুইটা ইলেকট্রন, এই ক্রস সাইন কিন্তু ইলেকট্রন, ডট ক্রস দিয়ে বুঝায় ইলেকট্রন, তাহলে এই ক্রস সাইন হচ্ছে ইলেকট্রন, তো দুইটা ইলেকট্রন আউটার শেলে থাকার মানে হচ্ছে গিয়ে আবার থার্ড শেলে সেটা আবার, তো এটা ম্যাগনেসিয়াম। আর এটা সেকেন্ড শেলে হচ্ছে গিয়ে 7টা ইলেকট্রন 7, তো এটা ফ্লোরিন, তার মানে কম্পাউন্ড হবে ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। আর তোমরা তো দেখছোই যে আমার মনে হয় সবচেয়ে বেশি আসে হচ্ছে এই ম্যাগনেসিয়াম ফ্লোরাইডটাই, আয়নিক কম্পাউন্ডের ফরমেশনটাই বেশি আসে। দ্য কম্পাউন্ড হ্যাভিং AX মেল্টেড স্টেট কন্ডাক্টস ইলেকট্রিসিটি, অফকোর্স। তার মানে আমরা এটা জিনিস মোটামুটি দেখতে পাচ্ছি যে আয়নিক কম্পাউন্ডের ফরমেশনটা দেয় হচ্ছে সিতে, আর আয়নিক কম্পাউন্ডের কোনো একটা ক্যারেক্টারিস্টিক দেয় ডিতে, হয় সলিবিলিটি দেয় নয় কন্ডাক্ট ইলেকট্রিসিটির ব্যাপারটা দেয়। এবারে সব যশোর বোর্ড 1 কি বলতেছে, এই হাইড্রোকার্বন কন্টেন্ট এত % হাইড্রোজেন আর মলিকুলার ম্যাস এত। আচ্ছা, এতে বলতেছে হোয়াট ইজ সাবলিমেশন, কমন। দিতে বলছে হাউ মেনি চেঞ্জেস আর অকার ডিউরিং দ্য বার্নিং অফ ক্যান্ডেল, ফিজিক্যাল চেঞ্জ কেমিক্যাল চেঞ্জ বোথ। দিতে বলছে ফাইন্ড আউট দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড স্টেটেড, তার মানে কি একই, অর্থাৎ হাইড্রোজেন, এটা হাইড্রোজেনের পার্সেন্টেজ, তাহলে বাকিটা কি কার্বনের পার্সেন্টেজ, তাহলে হাইড্রোজেন কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, এম্পিরিক্যাল ফর্মুলা, আর মলিকুলার ম্যাস আছে, মলিকুলার ফর্মুলা বেরিয়ে আসবে। কিন্তু ডি এর কোশ্চেন কি, ইজ ইট পসিবল টু প্রিপেয়ার ফ্যাটি অ্যাসিড ফ্রম মেনশন কম্পাউন্ড অফ দিস সেম, তার মানে কি আবার ওই সি থেকে রেফারেন্স নেওয়া লাগবে, সি থেকে বেরিয়ে আসবে যে এটা কোন মলিকিউল, সি থেকে বেরিয়ে আসবে এটা কোন মলিকিউল, তো এটা কোন মলিকিউল সেটা বেরিয়ে আসবে, যেহেতু হাইড্রোকার্বন ফার্স্ট অফ অল এটা, এবং সেটা শুধুই হাইড্রোকার্বন, মানে কার্বন আর হাইড্রোজেন, তার মানে তোমার এটা বিউটেন বোঝা যাচ্ছে আর কি, এটা বিউটেন আসবে শেষ পর্যন্ত, C4H10, কারণ হিসাবটা সহজ, এই যে 4 12 48 আর 10 58, তো এটা বিউটেন আসবে। তো তোমাকে বলছে যে বিউটেন থেকে ফ্যাটি অ্যাসিড, তার মানে বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড, এটা একটু বোর্ডে দেখাইতে হবে। তো এটা বিউটেন থেকে বিউটানোয়িক অ্যাসিড। এখন তুমি তো বের করবা এটা বিউটেন হিসেবে, কিন্তু তোমাদেরকে আমি এই লাস্ট সেশনেই বলছি যে এইটা থেকে মানে মুভ করতে গেলে, ওকে, এটা থেকে মুভ করতে গেলে তুমি যদি এভাবে যাও যে ক্লোরিন অ্যাড করবা, মনে করো ফার্স্টে ক্লোরিন অ্যাড করবা, করলে C4H9Cl হবে, ঠিক আছে, বিউটাইল ক্লোরাইড, C4H9Cl করলা মনে করো বিউটাইল ক্লোরাইড, এই পর্যন্ত এইভাবেই করো, সমস্যা নাই। কিন্তু তারপরের স্টেপ গুলা তোমাদের উচিত হবে এইভাবে করা, নয়তো কার্বন নাম্বার তোমাদের মিলানো ডিফিকাল্ট হয়ে যাবে, সেটা সেদিনও বলছি। CH2CH2CH2CH2Cl করবা, তারপরে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করবা, করলে পরে বিউটানল হবে, এই যে বিউটানল, এন্ড পরবর্তীতে সেই বিউটানলটাকে তোমরা অক্সিডাইজ করবা না, করলে সেটা হবে বিউটানেল, এই যে বিউটানেল যখন করবা, আবার এই যে বিউটানেল, এন্ড সবশেষে বিউটানেলটা হয়ে যাবে বিউটানোয়িক অ্যাসিড, আর এই হলো বিউটানোয়িক অ্যাসিড। তো এটা একটু করে দিলাম, তোমরা দেখে রাখো, কারণ হলো প্রোপেন হলে আর বিউটেন হলে প্রবলেম হয়, কিন্তু আমি অনেক স্টুডেন্টকে দেখছি কার্বন কমে ফেলে, ভুলে কার্বন কমে যায়, কিন্তু বিউটানল হয়ে যায় প্রোপানল, প্রোপানোয়িক অ্যাসিড হয়ে যায়, অথবা একটা বেশি হয়ে যায় অনেক সময়। আচ্ছা, ইজ ইট পসিবল টু প্রিপেয়ার ফ্যাটি অ্যাসিড, আচ্ছা ফ্যাটি অ্যাসিড বলতে বিউটানোয়িক অ্যাসিডকে বুঝাইছে আর কি। আচ্ছা, এরপরে কি বলতেছে টুতে পিরিয়ডিক পার্ট দেওয়া আছে, হোয়াট ইজ নিউক্লিয়ন নাম্বার, আমি তোমাদেরকে রিসেন্টলি বলেছিলাম নিউক্লিয়ন নাম্বার হচ্ছে ম্যাস নাম্বার,
যেটা বলছে হোয়াই দ্য মেল্টিং পয়েন্ট এন্ড বয়লিং পয়েন্ট অফ সেম এ কম্পাউন্ড আর ডিফারেন্ট, সেটাও বলছিলাম এটা প্রিভিয়াস ক্লাসে। ইন্টারমলিকুলার মানে কারণ এখানে স্টেট চেঞ্জটা একটু আলাদা, একটা সলিড থেকে লিকুইড, একটা লিকুইড থেকে গ্যাস। তৃতীয় বলছে অ্যারেঞ্জ দ্য এ বি ডি এলিমেন্ট অ্যাকর্ডিং টু দ্য অ্যাটমিক সাইজ, খুবই কমন। এ বি ডি কে কে আছো? এ হচ্ছে ক্লোরিনের উপরে ফ্লোরিন, ডি কোথায়? লিথিয়ামের নিচে সোডিয়াম, আর ডি হচ্ছে সোডিয়ামেরই পাশে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো ফ্লোরিন হচ্ছে গিয়া তোমার সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, তার থেকে থার্ড পিরিয়ড এলিমেন্টটা বিগার সাইজ হবে, কিন্তু আবার থার্ড পিরিয়ডে আবার যত রাইটে যাবে তত স্মল হবে। তার মানে সবচেয়ে বড় কে? সোডিয়াম। কার থেকে বড়? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কার থেকে বড়? ফ্লোরিন। এটা হচ্ছে অর্ডার। দি বলছে বিটুইন দ্য মেনশন টু গ্রুপ, বিটুইন দ্য মেনশন টু গ্রুপ। টু গ্রুপ বলতে এই গ্রুপ আর এই গ্রুপকে বুঝাইছে নাকি? দেখি তো। Elements of one group form ionic compound and elements of another group form ionic covalent bond. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো কোশ্চেন। তো তো এখানে তোমার বুঝাতে চাচ্ছে যে তোমার হচ্ছে প্রথম গ্রুপ যেটা আর কি বলতেছে এরা শুধু আয়নিক কম্পাউন্ড ফর্ম করবে। ইয়াস, টু গ্রুপস এর মধ্যে এরা আয়নিক বন্ড ফর্ম করে, সোডিয়াম মেটাল অ্যালকালি মেটাল, তো এরা আয়নিক কম্পাউন্ড ফর্ম করে। কিন্তু যারা হ্যালোজেন গ্রুপে আছে তারা কিন্তু আয়নিকও করে আবার কোভালেন্টও করে। ভালো কোশ্চেন ছিল এটা। থ্রি বলতেছে কি, what is called inert gas? Find why ammonium is radical. কেন radical? definition দিয়ে বলবা। কি বলছে? find the limiting reaction if both reagents mix together. 25 গ্রামের নাইট্রিক অ্যাসিড, 25 এর নাইট্রিক অ্যাসিড আর 25 এর হলো গিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড। তার জন্য তোমার 100 ml এর কোনো কাজ নেই আপাতত। লিমিটিং রিঅ্যাকশন বার করার জন্য এটারও ম্যাচ দেওয়া আছে, ওটারও ম্যাচ দেওয়া আছে। রিঅ্যাকশন করবা, করার পরে দেখবা যে এই ম্যাচের সাথে ওই ম্যাচ থেকে কত ম্যাচ পাওয়া যায়, লিমিটিং রিঅ্যাকশন বাড়িয়ে আসবে। উইল দ্য কনসেন্ট্রেশন অফ বোথ রিঅ্যাকশন সেম? কিচ্ছু না, এটার এস এর ভ্যালু বার করো, ওটারও এস এর ভ্যালু বার করো, বার করে দেখো সেম কিনা। সেম তো হওয়ার কথা না, ব্যাস চলে আসবে। 4 বলতেছে ইন দ্য ইলেকট্রোলাইটিক সেল সোডিয়াম ক্লোরাইড সলিউশন ইজ টেকেন। ওকে ফাইন। হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড? মানে কি? হোয়াট ইজ অ্যাসিড না, হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড, তাহলে বুঝো অবস্থাটা। তো অ্যাসিডের ডেফিনেশনটাই বলবা এরকম যে এখানে কিন্তু বলতে চাই নাই হোয়াট ইজ অ্যাসিড, বলছে হোয়াট ইজ স্ট্রং অ্যাসিড। তাহলে অ্যাসিড বাট স্ট্রং অ্যাসিড। তো সেই ক্ষেত্রে বলতে পারবা যে দ্য অ্যাসিড হুইচ ইজ ভেরি রিঅ্যাক্টিভ বা হুইচ ইজ ডিসোসিয়েট মোর বা হুইচ ইজ হ্যাঁ গিভস প্রোটন ফাস্ট, এরকম বলে বলা যায় আর কি, তারাই স্ট্রং অ্যাসিড। আচ্ছা, দিতে বলতেছে হোয়াই পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ নট ইলেকট্রিক্যাল কন্ডাক্টর। 100% ডিসলভ হয়ে যায় ওগুলোও না? 100% ডিজলভ হয়, হ্যাঁ। স্ট্রং অ্যাসিড মানে 100% ডিজলভ হয়, সেটাও বলা যায়। আচ্ছা, দেন হচ্ছে ডিজলভ হয় বলতে মানে 100% আয়োনাইজ আর কি। আচ্ছা, দেন হলো হোয়াই পিওর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইজ নট এ why pure hydrochloric acid is not an electrical conductor. এটা আবার কি হলো? why pure hydrochloric acid is not a electrical conductor. আচ্ছা, এটা কি বুঝাইতেছে আমি একটু বলি। সেটা হচ্ছে এটা মিন করতেছে যে পিওর মানে বুঝাইতেছে 100%। তখন 100% হাইড্রোক্লোরিক অ্যাসিড হইলে তো আর সেটা আয়োনাইজ হবে না। তোমরা কিন্তু মনে রাখো অ্যাসিড আয়োনাইজ হয় ওয়াটারে, এন্ড তার মানে কি অ্যাসিড ওয়াটার মধ্যে তো ওয়াটারও থাকবে অ্যাসিডও থাকবে, ওয়াটারও থাকবে অ্যাসিডও থাকবে। তাহলে সেক্ষেত্রে 100% যদি অ্যাসিড থাকে তাহলে কিন্তু ওইটা আনডিসোসিয়েটেড থাকে, আর আনডিসোসিয়েটেড থাকলে ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ। সেটা বলেছে যে ক্যালকুলেট দ্য নাম্বার অফ মলিকিউল অফ 50 গ্রাম অফ মেনশন ইলেকট্রোলাইট। সিম্পল, 50 গ্রাম অফ মেনশন ইলেকট্রোলাইট মানে কি? সোডিয়াম ক্লোরাইডের কথা বলছে। সোডিয়াম ক্লোরাইডে 50 গ্রাম, এর মধ্যে কয়টা মলিকিউল আছে, মানে এটার ম্যাস কত? 23 আর 35.5 এর ম্যাচ কত হয়? ওই ম্যাচের মধ্যে হলো অ্যাভোগাড্রো নাম্বার, তো 50 গ্রামে কত। দিতে বলেছে রাইট দ্য রিঅ্যাকশন অকার ইন দ্য ইলেকট্রোড ইফ ক্যালসিয়াম ক্লোরাইড ইজ টেকেন ইনস্টেড অফ দ্য সলিউশন অফ দ্য সেম এন্ড এক্সপ্লেইন ইটস লজিক। চিন্তা করো, তোমারে সোডিয়াম হাইড্রোক্সাইডের ওই পার্টটুকু করতে হচ্ছে না, অর্থাৎ তুমি ইলেকট্রোলাইসিসই করবা কিন্তু সোডিয়াম ক্লোরাইড না, ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে। তার মানে সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড হবে না, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হবে। ক্লোরিন গ্যাসটি কি হবে? and ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোজেন গ্যাস প্রডিউস হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইডকে না নিয়ে ওই জায়গাতে ক্যালসিয়াম ক্লোরাইড বসিয়ে অ্যান্সারটা করতে হতো। 5 এর রিঅ্যাকশন আছে অনেকগুলা। আচ্ছা, হোয়াট ইজ ওর? কমন।
why alkanes are called paraffin common bond if the reaction number 1 of the same bond energy দেওয়া আছে find out the bond energy অর্থাৎ কিছু বন্ড এনার্জি দিছে আর একটা বন্ড এনার্জি চাইছে জানো তোমরা দিতে বলেছে বিটুইন রিঅ্যাকশন 2 and 3 ওয়ান অক্সিডেশন রিডাকশন অ্যানাদার না তাহলে প্রথম সেকেন্ডটা অক্সিডেশন রিডাকশন সেকেন্ডটা থার্ডটা এটা অক্সিডেশন রিডাকশন বাট এটা না কারণ এটা তো অ্যাসিড বেস রিঅ্যাকশন আর পরেরটা অক্সিডেশন রিডাকশন কারণ এখানে অ্যাটমিক নাম্বার এ কত বলছে এ আর বি হলো 30 আর 29 তার মানে জিঙ্ক এন্ড কপার জিঙ্ক আর কপার তোমরা জানো যে জিঙ্ক কপারকে রিপ্লেস করে জিঙ্ক সালফেট কপার হবে যেটা রেডক্স রিঅ্যাকশন 6 ইথানলকে ডিহাইড্রেট করতে ইথিন হবে হোয়াট ইজ ফসিল ফুয়েল হোয়াট ইজ দ্য রিজন অফ হার্ডনেস অফ ওয়াটার কম্পাউন্ড এক্স ইজ আনস্যাচুরেটেড অবশ্যই ইথিন এটা ইজ ইট পসিবল টু প্রিপেয়ার ফুড প্রিজারভেটিভ ভিনেগার প্রিপারেশন ইথিন থেকে আবার ইথানলে যাইতে হবে ইথানল থেকে ইথানেল থেকে ইথানোয়িক অ্যাসিড এটার 1 নাম্বার কি বলতেছে হোয়াট ইজ ভ্যালেন্সি ইলেকট্রন হোয়াই হিলিয়াম ইজ নট কেপ্ট ইন গ্রুপ 2 মানে হিলিয়ামকে গ্রুপ 2 তে কেন রাখলো না তার তো আউটার শেলে দুইটা ইলেকট্রন ছিল কারণ এটা ইনার্ট সি হচ্ছে হোয়াই এলিমেন্ট অফ পি এন্ড কিউ হ্যাজ হায়ার আয়োনাইজেশন এনার্জি হোয়াই এলিমেন্ট সরি হুইচ এলিমেন্ট বিটুইন P and Q has higher ionization energy P and Q P K P তো P সিম্বলিক বলছে না আচ্ছা তাহলে কার্বনের পাশে তো নাইট্রোজেন আর কিউ নাইট্রোজেনেরই পাশে অক্সিজেন আচ্ছা বুঝছি তোমাদেরকে পিরিয়ডিক প্রপার্টিজের উপর একটা ক্লাস নিয়েছিলাম সেখানে এটাকে এক্সেপশন হিসেবে দেখানো আছে সরি উল্টা করলাম কেন সেটা হলো গিয়া এক্সেপশন হিসেবে দেখানো আছে যে নাইট্রোজেনের আয়োনাইজেশন এনার্জি অক্সিজেনের চেয়ে বেশি শোনো লেফট থেকে আমরা যত রাইটে যাই আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ হয় কিন্তু নাইট্রোজেন থেকে অক্সিজেনের সেটা ডিক্রিজ হয় অর্থাৎ নাইট্রোজেনের সেটা মোর এটার কারণ হিসেবে তোমরা জেনে থাকবা ওই ক্লাসটাতে গেলে নাইট্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশনের স্টেবিলিটি কারণ নাইট্রোজেনের কাছে p3 অরবিটাল আছে যেটা হাফ ফিল্ড ওই স্টেবিলিটির কারণে নাইট্রোজেনকে বেশি এনার্জি দিতে হয় দিতে বলছে এক্স আর both elements reactive high temperature but cause of reactivity is different the X and R both elements are reactive X K lithium R K fluorine both elements are reactive at higher temperature but the cause of reactivity is different X and R both elements are reactive at higher temperature but the cause of reactivity is different explain with logic the X and R X হলো হাইড্রোজেনের নিচে তো এটা লিথিয়াম আর আর হচ্ছে ওই পিরিয়ডেরই লাস্টে নিয়নের আগে মানে ফ্লোরিন আচ্ছা যাই হোক একটু বুঝাই বলি তোমাদেরকে এই বিষয়টা এরকম যেটা আসলে এই কোশ্চেনটা এমন যে গ্রুপ 1 এর এলিমেন্টের রিঅ্যাক্টিভিটি আর গ্রুপ 17 এর এলিমেন্টের রিঅ্যাক্টিভিটি দুইটারই রিঅ্যাক্টিভিটি বেশি কিন্তু রিঅ্যাক্টিভিটির প্যাটার্নটা আলাদা যেমন সেটা হলো গিয়া যে গ্রুপ 1 এর মধ্যে যারা আছে তারা হচ্ছে গিয়া অ্যাজ মেটাল এরা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ বা এরা হচ্ছে গিয়া মোর রিঅ্যাক্টিভ হচ্ছে ইলেকট্রন ডোনেশনের ক্ষেত্রে এদিক থেকে তারা মোর রিঅ্যাক্টিভ স্ট্রং মেটাল এরা অন্যদিকে আর হ্যালোজেন গ্রুপে আছে এরাও আবার এদের দিক থেকে মোর রিঅ্যাক্টিভ সেটা হচ্ছে ইলেকট্রন একসেপ্টের দিক থেকে তার মানে এটা এই বোঝাচ্ছে যে দুইটাই রিঅ্যাক্টিভ বাট একটা হচ্ছে ইলেকট্রন ডোনেটের দিক থেকে একটা হচ্ছে ইলেকট্রন একসেপ্টের দিক থেকে এটা বোঝাতে যাচ্ছে লাস্ট পেজ why is silver plus is electrode মানে সিলভার থেকে সিলভার প্লাস হইছে এটা ইলেকট্রোড কেন তো ইলেকট্রোড কি সেটা বুঝাইলেই হয় যে মেটাল এবং মেটাল আয়ন হচ্ছে গিয়া ইকুইলিব্রিয়ামে আসে ওটা হচ্ছে ইলেকট্রোড মানে মেটাল এবং মেটাল আয়নের কম্বিনেশনই হচ্ছে ইলেকট্রোড গ্যালভানিক সেলে দিতে বলছে রাইট ডাউন দ্য টু ডিফারেন্সেস বিটুইন ইলেকট্রোলাইটিক সেল এন্ড ইলেকট্রোকেমিক্যাল সেল মানে ইলেকট্রোলাইটিক সেলের সাথে গ্যালভানিক সেলের ডিফারেন্স
সিতে বলছে ফাইন্ড আউট দ্য কনসেন্ট্রেশন অফ সলিউশন 1 এর বার করতে বলছে কনসেন্ট্রেশন, ভলিউম দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, বাস S equal to 1000 W/MV দিয়ে বার করতে পারতা। S equal to 1000 W/MV দিয়ে। দিতে কি বলেছে, ইফ দ্য বোথ কন্টেইনার মিক্স দেন হুইচ উইল বি লিমিটিং রিঅ্যাকশন। এটার গ্রাম দেওয়া আছে, বার করা লাগবে না, এটারও গ্রাম দেওয়া আছে, বার করা লাগবে না, সিম্পল রিঅ্যাকশন করে করে ফেলবা। সি বলতেছে রিঅ্যাকশন দেওয়া আছে অনেকগুলা, এতে বলতে হোয়াট ইজ টিন প্লেটিং। আচ্ছা টিন প্লেটিং বলতে আসলে ইলেকট্রোপ্লেটিং এ বুঝবো আমরা, হ্যাঁ হোয়াট ইজ টিন প্লেটিং, টিন প্লেটিং ঠিক মতো লিখছে না আল্লাহ জানে, টিন প্লেটিং ইলেকট্রোপ্লেটিং হবে হয়তো। দিতে বলছে অল মিনারেলস আর নট ওর, কমন কোশ্চেন। সিতে বলছে ডিটারমিন অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট অফ দ্য রিঅ্যাকশন 2। ও রিঅ্যাকশন 2 তে অক্সিডেন্ট রিডাকটেন্ট বার করতে বলছিল আমাকে, অক্সিডেন্ট এন্ড রিডাকটেন্ট। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে ক্লোরিন কি হইছে, রিডিউস হইছে, তাহলে সে অক্সিডেন্ট। আর হাইড্রোজেন সালফাইড কি হইছে, অক্সিডাইজ হইছে, সে রিডাকটেন্ট। ওইভাবে লজিক দিয়ে বোঝাতে লাগতো আর কি। দিতে বলছে ইন দ্য স্টেম বিটুইন রিঅ্যাকশন 1 and 3, 1 আর 3 এর সাথে একটা রেডক্স আর একটা রেডক্স না, তো এটা বারবার আসতেছে আমরা দেখলাম। 4 নম্বর হোয়াট ইজ টলেন্ট রিয়েজেন্ট, রিপিট হইতেছে। হোয়াট ইজ দ্য ফাংশন অফ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইন ড্রাই সেল। ড্রাই সেলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি করে, এটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অক্সিডেন্ট। সিতে বলছে এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ দ্য সেল অফ দ্য গিভেন রিঅ্যাকশন, মেকানিজম অফ দ্য সেল, এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ সেল গিভেন ইন দ্য স্টেম। এটা এটা কি সেল, এটা গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেলের ডেসক্রিপশন দেওয়া লাগতো আর কি, জিঙ্ক আর কপার দিয়ে ড্যানিয়েল সেলের যে কনস্ট্রাকশনটা ওটা আলোচনা করতে হইতো। দিতে বলেছে অ্যানালাইজ দ্য ইম্পর্টেন্স অফ সল্ট ব্রিজ, এই যে সল্ট ব্রিজের ইম্পর্টেন্স গুলা। 5 নাম্বার কোশ্চেন, এ ইজ অ্যান অ্যালকেন 2 কার্বন কন্টেইন, মানে কি ইথেন। অ্যালকেন রিঅ্যাক্ট করবে ক্লোরিনের সাথে সানলাইটের প্রেজেন্সে, বি কম্পাউন্ড দিবে এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবে, অ্যাকোয়াস সলিউশন সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার পরে added B compound added with B, then C is produced. আচ্ছা এতে বলতেছে what is mass of proton, fine. Why alkane is called paraffin, fine. How is alkane is found from the compound C. How is alkane found from compound C. আবার compound C থেকে alkane পাইতে বলছে, compound C থেকে alkane, অথচ compound C আসছে এর কাছ থেকে, এ নিজেই alkane, এ নিজে alkane রিঅ্যাক্ট করছে কার সাথে, ক্লোরিনের। তাহলে অ্যালকাইল ইথেন, ইথেনের পরে ক্লোরিন, ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল অ্যালকেন containing 2 carbon, a alkane reacts with chlorine in presence of sunlight and produces B. এ মানে ইথেন ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে, পরে ইথাইল ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হবে, ঠিক আছে। ইথাইল ক্লোরাইড অ্যাকোয়াস সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করবে, কইরা অ্যালকোহল হবে, is added with আচ্ছা ওরা বি এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছে, করার পরে কম্পাউন্ড সি হবে, কম্পাউন্ড সি মানে তো অ্যালকোহল, সি হচ্ছে অ্যালকোহল ফাইনালি। আচ্ছা কোশ্চেন বলতেছে অ্যালকেন সি থেকে করতে, মানে অ্যালকোহল থেকে অ্যালকেন করতে বলছে, অ্যালকোহল থেকে অ্যালকেন, তার মানে এটা হচ্ছে ডিকার্বক্সিলেশন করা লাগবে, আমি দেখাচ্ছি। ইজ ইট পসিবল টু প্রিপেয়ার অর্গানিক অ্যাসিড ফ্রম এ, হ্যাঁ পসিবল, আমরা দেখলাম অ্যালকেন থেকে পসিবল। অ্যালকেন থেকে যেই অ্যালকেনই হোক ওই সিস্টেমটাই তো, প্রথমে ক্লোরিন অ্যাড করো, ও স্টেমে যতটুকু আগাইছে ততটুকু তো আগানোই লাগবে, অর্থাৎ স্টেম যত সি পর্যন্ত তো যাওয়াই লাগবে, সি যাওয়ার পরে জাস্ট হচ্ছে 2টা অক্সিডেশন করলেই অর্গানিক অ্যাসিড চলে আসলো। ডি এর অ্যান্সার কিন্তু ওখানেই শেষ, রেদার সি এর অ্যান্সারই দেখো ঝামেলা করতেছে, অর্থাৎ অ্যালকোহল থেকে তোমাকে আসতে হবে হচ্ছে গিয়া অ্যালকেনে। তাইলে তার মানে কি দেখো সি আর ডি এর কিন্তু একই কাজ করা লাগতেছে, সি এর কাজ করতে করতে ডি এর কাজ হয়ে যায়, কিন্তু আমি বুঝলাম না কি কোশ্চেন করলো, সি এর কাজ করলে তো ডি এর কাজ শেষ হয়ে যায়, কারণ সি থেকে যে তুমি অ্যালকেনে আসবা তার জন্য তো সি এর অ্যালকোহলের আগে অ্যাসিডে নিতে হবে, অ্যাসিডে নেওয়ার পরে না ডিকার্বক্সিলেশন করবা সোডা লাইম দিয়ে, তাইলে ডি এর কাজ আর রইলো কি বাকি, এই হলো অবস্থা কোশ্চেনের। আচ্ছা 6 বলতেছে এটা অ্যালকিন এক্স, এবার কার্বন হয় আর কার্বন নাম্বার 12, অ্যালকিন কার্বন নাম্বার 12, তাহলে বুঝছি এটা কোন দিকে গেছে, ওটা ডিটারজেন্টের কাছে চলে গেছে। অ্যালকিন কার্বন নাম্বার 12, এ ক্লিনিং এজেন্ট ওয়াই হুইচ ইজ নোন অ্যাজ ডিটারজেন্ট ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম এক্স, ওকে ফাইন। হোয়াট ইজ সোডা অ্যাশ, সোডা অ্যাশ কি,
বি বলতেছে এক্সপ্লেইন দ্য মেকানিজম অফ অ্যাকসেপ্টিং ইউরিয়া ফার্টিলাইজার বাই প্ল্যান্ট, বুঝছে কিভাবে অ্যাবজর্ব করে ওটা। কি বলতেছে এক্সপ্লেইন দ্য প্রিপারেশন প্রসেস অফ সোডিয়াম অ্যালকাইল বেঞ্জিন, একটা ডিটারজেন্টের নাম আর কি এবিএস, অ্যালকাইল বেঞ্জিন সালফোনেট একটা ডিটারজেন্টের নাম আছে যেটা এবিএস ডিটারজেন্ট বলে। ওই এবিএস ডিটারজেন্টের প্রিপারেশনটা এখানে জানতে চাইছে, যেটা আমি এই রিসেন্ট 3-4 বছর আর দেখি না, এটা দিত পুরানো বই থেকে দিত, তো 14, 15, 16 সালে পর্যন্ত দিত, কিন্তু এটা এখন আর দেখি না দিতে। খুবই টাফ, খুবই ডিফিকাল্ট একটা জিনিস, খুব ডিফিকাল্ট এটা দিতে। বলতেছে ওয়াই কম্পাউন্ড ইজ মোর ইফেক্টিভ দেন সোপ, মানে ডিটারজেন্টের সাথে আর কি, ডিটারজেন্ট আর সোপের কথা বলতে আর কি, এটা তো জানোই, এটা ঠিক আছে, এটা এখনো দিতেই পারো। বাট তোমার হচ্ছে এটা যেটা আছে শীতে, এটা খুবই ডিফিকাল্ট একটা রিয়াকশন, এটা এখন আর দেয় না, চোখেও পড়ে না। তো ওয়ান চান্স একসময় দেখাবো নি আমি, হ্যাঁ, কখনো যদি ইয়ে হয়। এটা এবিএস ডিটারজেন্টের প্রিপারেশন,